10 পর্বে আমরা দেখেছিলাম বেটে লোকটি তার গ্রুপটিকে পাইথনের সামনে নিয়ে এসেছিল, যার ফলে পাইথন নিয়ার নামক একটি সৈনিকের উপর আক্রমণ করে। এটা দেখে জিং নামক মেয়েটি তীর মেরে পাইথনের মনোযোগ তার দিকে নিয়ে আসে এবং জিং নামক মেয়েটি সবাইকে পালিয়ে যেতে বলে। তারপর ওরা দেখতে পায় গুহার দরজা বন্ধ আছে, তাই জিং নামক মেয়েটি পাইথনের হাত থেকে পালিয়ে তীর দিয়ে পাইথনের মাথার উপর আঘাত করে গুহার দরজার সামনে দাঁড়িয়ে পড়ে। তারপরে পাইথনের আক্রমণে গুহার দরজা খুলে যায় আর তাদের বাঁচানোর জন্য জিং নামক মেয়েটি পাইথনের কাছে ধরা দেয়। এরপর পাইথন মেয়েটিকে পুরোপুরি জড়িয়ে নেয়। এর থেকে বেই নামক সৈনিকটি অনেক কষ্ট পায়, কিন্তু সে কিছু করতে পারছিল না। এরপর জিং সৈনিকটিকে বলে আমার ছেলেকে খেয়াল রেখো। এটা বলে সে মৃত্যুবরণ করে। অন্যদিকে মুসিং অনেকগুলো সার্পেন্ট ফ্লাওয়ার নিয়ে নেয়, কিন্তু সেন নামক ব্যক্তিটি আরো ফুল নিতে বলে, কিন্তু মুসিং সেটার জন্য মানা করে দেয়, কারণ পাইথন যদি এটার বিষয় জেনে ফেলে তাহলে বদলা নিতে অবশ্যই আসবে। কিন্তু তারপরে ওই বেটে লোকটি সেখানে চলে এসে আর্মি পুলিশ অফিসারকে বন্দুক তাক করে। এরপর শাও ওই বেটে লোকটির হাত থেকে বন্দুক নিতে গিয়ে বেটে লোকটি তার পায়ে গুলি করে। তারপর বেটে লোকটি সমস্ত ফুলগুলো তাকে দিতে বলে। তো দর্শক বন্ধুরা, এরপরে কি হতে যাচ্ছে তার জন্য 12 পর্ব তো আপনাকে অবশ্যই দেখতে হবে। 11 পর্বে আমরা দেখেছিলাম বেটে লোকটি আর্মি পুলিশ অফিসারের পায়ে গুলি করে এবং মুসিংকে ফুলের ব্যাগটি ছুড়ে দিতে বলে। মুসিং এর কাছে কোনো উপায় না থাকায় সমস্ত ফুলের ব্যাগ তার দিকে ছুড়ে দেয়। এটা দেখে সেন নামক ব্যক্তিটি তার কাছে ফুল চাইতে গেলে ও সেনকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং বেটে লোকটি বলে মানুষ সাপের থেকেও বিষাক্ত হয়। তার কথার উত্তরে মুসিং বলে এই দুনিয়ার সব থেকে বিষাক্ত হলো মানুষের লোভ। তখন বেটে লোকটি বলে তুমিও তো টাকা ইনকাম করতে চাও। তখন মুসিং বলে আমি কোনো খারাপ কাজ করে টাকা ইনকাম করতে চাই না। তখন সেন নামক ব্যক্তিটি তার কাছে ফুলের ব্যাগ চুরি করতে যায়, যাকে দেখে বেটে লোকটি তাকে আবার ধাক্কা দিয়ে দেয়, কিন্তু সেই সময় পিছন থেকে এসে 2 মাথাওয়ালা সাপটি বেটে লোকটিকে মেরে ফেলে। ফলে বেটে লোকটির হাত থেকে ফুলের ব্যাগটা গর্তের মধ্যে পড়ে যায় আর সেটা নিতে গিয়ে সেন নামক ব্যক্তির পা স্লিপ করে গর্তের মধ্যে পড়ে যায়। ফলে সাপগুলো জড়িয়ে তাকে মেরে ফেলে। এরপর মুসিং ব্যাগ নিয়ে সবার সাথে পালাতে শুরু করে, কিন্তু শাও মানে আর্মি অফিসারটি জিংলান ও মুসিংকে এখান থেকে পালিয়ে যেতে বলে এবং নিজে একটি বোম নিয়ে পাইথনের সামনে দাঁড়িয়ে পড়ে। তখন বোম ব্লাস্ট হয়ে যায়, কিন্তু পাইথন তখনও জীবিত ছিল। তো দর্শক বন্ধুরা, এরপরে কি হতে যাচ্ছে তার জন্য তো আপনাকে 13 পর্বে অবশ্যই দেখতে হবে।